হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন। আর বিশেষ কিছু বলার নেই, আমি অনেকগুলো পুরুষোত্তম মাসের ভিডিও করে দিয়েছি, আর জানি না করতে পারবো কিনা। আগামী রবিবার থেকে শুরু হবে পুরুষোত্তম মাস। তো আজকে হচ্ছে আমি ভিডিও করছি, আজকে শুক্রবার, শনি রবি আর দুদিন আছে পুরুষোত্তম মাস। গোটা জ্যৈষ্ঠ মাসটা কিন্তু পুরুষোত্তম মাস, বোঝা গেল। এর আগে আমি বলেই দিয়েছি, এর আগে আমি সব কিছু বলে দিয়েছি। তবু খুব সুন্দর কথা আমি নারদ পুরাণ থেকে পেয়েছি। নারদ পুরাণ থেকে নিয়ে আমি তোমাদেরকে বলছি। 12,000 বার 12,000 বার গঙ্গার ঘাটে ডুব দেওয়ার যে পুণ্যি ফল, সেটা তো আমরা সহজে পাবো না। সেটা কোনো দিনই আমরা 1 মাসে, 2 মাসে, 10 মাসে, 12 মাসে, 12 বছরেও পাবো না। 12 বছর করতে গেলেও মাসে একবার করে আমাদেরকে প্রত্যেক দিন আমাদেরকে ডুব দিতে হবে। ওই জন্য এর আগে আমি বলেছিলাম, ভগবান আমাদেরকে বিশেষ বিশেষ দিন, বিশেষ বিশেষ তিথি, বিশেষ বিশেষ মাস, বিশেষ বিশেষ বার এইগুলো কিন্তু দেন। কেন না আমরা যেন পাপ ধুতে পারি, পাপ আমরা সাফ করতে পারি, পূর্ণ অর্জন করতে পারি, যার জন্য এই দিনগুলো আমাদেরকে ভগবান দিয়ে থাকেন। তাই এই পুরুষোত্তম মাস 3 বছর, 3.5 বছর, 4 বছর পর পর এই পুরুষোত্তম মাস আসে। পুরুষোত্তম মাসকে আমরা মলমাস কখনো বলবো না, মহাপাপ হবে। কারণ গোবিন্দর প্রিয় মাস হচ্ছে এই পুরুষোত্তম মাস। তাই গোবিন্দ নিজের নামটাই দিয়ে দিয়েছেন এই মাসকে, যে পুরুষোত্তম মাস। গোবিন্দর নাম হচ্ছে পুরুষোত্তম, উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পুরুষ। তাই পুরুষোত্তম বলা হয় ওনাকে, ওনার নামেই দিয়েছেন পুরুষোত্তম মাস। 12,000 বার গঙ্গার ঘাটে ডুব দিয়ে যে পুণ্য আমরা সঞ্চয় করতে পারি এই পুরুষোত্তম মাসে মাত্র একদিন যদি আমরা ভোরবেলা উঠে স্নান করতে পারি, বাড়িতেই যদি আমরা স্নান করতে পারি, তাহলে আমরা 12,000 বার ডুব দিয়ে গঙ্গার ঘাটে যে পুণ্য অর্জন করতে পারবো, একদিন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে এই পুরুষোত্তম মাসে স্নান করে আমরা সেই পূর্ণতা অর্জন করতে পারবো। তাহলে কিন্তু এই মাসে স্নানের মহিমা এত ভালোভাবে দেয়া আছে, আমরা তো ছাড়বই না। কারণ পুরুষোত্তম মাস তো আমরা বারে পাবো না, সেই 3 বছর 4 বছর পর পর। আজকে আছি কালকে নেই, নিজের নিঃশ্বাসকে বিশ্বাস নেই। তাই আমরা কখনো ছাড়বো না। শুভশ্রয় শীঘ্রম, খুব তাড়াতাড়ি। তুলসী কাষ্ঠ দিয়ে যেমন কার্তিক মাসে আমরা দীপদান করি গোবিন্দকে, সেম ওইভাবেই চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, গোটা শরীরে 7 বার তুলসী কাষ্ঠ দিয়ে কাপাস তুলো জড়িয়ে গোমাতার পিওর গাওয়া ঘিয়ে আমরা দীপদান করব। যে মায়েদের তুলসী কাষ্ঠ নেই, প্রদীপ দিয়ে করবে। যে মায়েদের ঘি নেই, তোমরা তেল দিয়ে করবে। সর্ষের তেলও দিতে পারো বা তিল তেলও দিতে পারো। সাদা তেল কিন্তু দেবে না, সাদা তেল দেয় না প্রদীপে। তোমরা এই 3টের মধ্যে যে কোনো একটা দিয়ে এই মাসের রবিবার থেকে গোটা মাসটা দীপদান শুরু করে দাও। এখানে কি বলা হয়েছে? অধিক মাস মানে অধিক ফল। আমরা বাড়িতে যদি কোনো বাড়তি জিনিস রেখে দিই, দেখা গেল আমার 1 মাসে 10 কেজি আটা লাগবে বা 20 কেজি চাল লাগবে। আমি 10 কেজি আটা, 20 কেজি চাল তুলে রেখে দিলাম। এবার এক্সট্রা হয়তো 10 কেজি চাল আমি কোনোভাবে পেয়ে গেলাম। তাহলে কেমন হয় বলুন তো? কেমন হয়? ঠিক সেই রকম অর্থকড়িও আমার কাছে হয়তো 20,000 টাকা আছে, আমি আরো 5,000 টাকা কোথাও থেকে এক্সট্রা আমি পেয়ে গেলাম। সেটা আমার চিন্তাধারার বাইরে ছিল। কেমন লাগে? ভালো না খারাপ? অবশ্যই ভালো, খারাপ তো হতেই পারে না। এই পূর্ণতা বিশেষ, এই পূর্ণটাও ঠিক সেই, একদম সেই একই জিনিস।
আমরা 12 মাসে যা পূর্ণ অর্জন করব, এই পুরুষোত্তম মাসে আমরা অধিকভাবে অর্জন করে নেব, ডবল। এটা কিন্তু অমর, অক্ষয়, এটা কিন্তু থেকেই যাবে। এটা আমাদের সঙ্গে অবশ্যই যাবে, অবশ্যই আমাদের সঙ্গে যাবে। এই মাস ভোর, এই পুরুষোত্তম মাস, গোটা মাসটা এমনিতেই এখানে কি বলেছে দেখুন, নারদ পুরাণে বলা হয়েছে দিনে একবার হবিষি অন্ন আহার করতে বলা হয়েছে, দিনে একবার হবিষি অন্ন। সেখানে আমরা তো সংসারী, আমাদের পক্ষে সেটা সম্ভব হবে না, কারণ প্রচুর মায়েদের এটা সম্ভব হবে না। আর যে মায়েরা বৈশাখ মাস গোটা পালন করেছে, আমিষ আহার করেনি, নিরামিষ খেয়েছে, তাদের পক্ষেও আর একটা মাস সম্ভব নয়। তাই এই মাসে কি কি খাবেন দেখুন আপনারা, এগুলো কিন্তু শুভ। আপনারা এই মাসে ঘি খাবেন, এই মাসে দই খাবেন, এই মাসে দুধ খাবেন, এই মাসে তিল খাবেন। তিল বাটা দিয়ে যে ভাত, তিল বাটা দিয়ে যে বড়া করে খাওয়া হয় সেই তিল, ওই কালো জিরে কিন্তু নয়। কালো জিরে রান্নার ক্ষেত্রে ব্যবহার হয়, যে সাদা তিল, ওই তিল খাওয়ার কথা এখানে বলা হয়েছে। এই মাসে তো হবিষি অন্নর কথা বলা হয়েছে, কিন্তু আমি আবারও বলছি সেটা সম্ভব হবে না। যারা দিনে 3 বার, উপায় আছে, হবিষি অন্ন না খেতে পারলেও এখানে কিছুটা হলেও কিন্তু আমরা লাভবান হতে পারবো। যে মায়েরা, যে বাবারা দিনে 3 বার করে অন্ন আহার করেন, মানে ভাত যাকে বলে, অন্ন আহার করেন, তারা কি করবেন, কমিয়ে দিন। এই মাস ভোর একবার অন্ন নিন, দুপুরে একবার, রাত্রেও অন্ন আহার করবেন না, সকালেও না। এমনি রুটি, লুচি, পরোটা, মুড়ি, চাল ভাজা, এ সমস্ত নিতেই পারেন, অসুবিধা নেই। কিন্তু অন্ন, যেটা চাল রান্না করে যে আমরা ভাতটাকে অন্ন, সেই ভাতটা কিন্তু আপনারা এখানে নেবেন না, তাতেও কিন্তু বিরাট ফল পাবেন। এই মাসে যত ভালো কাজ আছে করে নেন, যত ভালো ভালো কাজ আছে, অত তো আমি বলতে পারবো না, যত ভালো ভালো কাজ আছে আপনারা তাহলে কি করবেন, গোবিন্দকে লাভ করতে পারবেন। আর এখানে কি বলা হয়েছে দেখুন, 60,000 বছরের তপস্যার ফল আপনারা পেয়ে যাবেন। যারা 60,000 বছর ধরে তপ করে, সেই তপস্যার ফল, সেই তপের ফল কিন্তু আপনারা এই মাসে যদি ভালো ভালো কাজ করেন, তাহলে কিন্তু আপনারা অনায়াসে সেই ফল লাভ করবেন। এই মাসে পারলে মাটিতে শয়ন করুন। আবারও বলছি আমি, যে মায়েদের সম্ভব, যে মায়েদের ব্যবস্থা আছে, যে মায়েরা একদমই সুস্থ সবল, তাদের কথা আমি বলছি। যে মায়েদের শরীর খারাপ, মাজায় ব্যথা, হাঁটুই ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, নিচে মেঝেই শুলে ঠান্ডা লেগে যায়, শরীর ভীষণ অসুস্থ, সে মায়েরা কখনো শুতে যাবেন না, কখনো না। আমি আবারও বলছি, একদম যারা সুস্থ তাদের কথা আমি বলছি। এই মাসে পরিক্রমা করার বিশেষ বিশেষ কথা এখানে বলা হয়েছে, বারবার বলা হয়েছে, আমি অবশ্য তুলে নিয়েছি। এই মাসে পরিক্রমা তুলসী মহারানীকে করুন, সকালবেলা বা সন্ধ্যার সময় তুলসী মহারানীকে পরিক্রমা করুন। তারপরে অশ্বত্থ গাছকে পরিক্রমা করুন, তারপরে বেল গাছকে পরিক্রমা করুন, তারপরে ভগবানের মন্দির, শিবের মন্দির, দুর্গা কালী মায়ের মন্দির, মনসা মন্দির, যে মন্দির আপনাদের আছে বাড়ির কাছে পিঠে, আপনারা সেই মন্দির পরিক্রমা করুন। মায়ের মন্দির 3 বার, ভোলেনাথের মন্দির হাফ, সামনে থেকে পিছনে যাবেন হাফ, তারপরে সেখান থেকে আবার ঘুরে চলে আসবেন, তাহলে একবার হয়ে গেল। কখনো ভোলেনাথের মন্দির পুরোটা পরিক্রমা করতে নেই, বোঝা গেল। নারায়ণ ভগবানের মন্দির 4 বার। 12 বছর পর পর কুম্ভতে স্নান করার যে যোগ আছে, সেই যোগের ফল কিন্তু আমরা পাবো যদি এই পুরুষোত্তম মাসে
ভোরবেলা আমরা স্নান করি বাড়িতে। আর যদি এই মাসে কোনো নদী, গঙ্গা, যমুনা এবং সমুদ্র, সেখানেও স্নানের কথা বলা হয়েছে। এইখানে আপনারা প্রতিদিন না পারেন একদিন অবশ্যই স্নান করে নিন। সেটা ভোরবেলা যদি সম্ভব না হয় কোনো ব্যাপার নেই, দিনে যে কোনো সময়ে। এই মাসে গোটা মাসটা দুটো জিনিস কিন্তু খাবেন না, দুটো জিনিস খাবেন না। এখানে দুটো জিনিসের কথা বলা হয়েছে। একটা হচ্ছে রাজমা, যে মোটা মোটা দানা বাদামের মতো রাজমা, খয়েরি রঙের বা নস্যি রঙের হয়, সেই রাজমা কিন্তু খাওয়া যাবে না গোটা মাস ভোর। আর একটা জিনিস কি, মায়েরা হাসবে, তবু আমি বলে দিচ্ছি, হাসির কোনো ব্যাপার নেই। এই জিনিস খেয়ে আগেকার শয়ে শয়ে মানুষরা বেঁচে ছিল। সেটা হচ্ছে কি, ভাতের মাড়, ভাতের মাড় বা ভাতের ফ্যান। এই কথাটা কিন্তু একটাই হবে না। যে মায়েরা যেভাবে চেনো তোমরা, গরম ভাত রান্না করে যে ফ্যানটা তোমরা গেলে গোমাতার নাদায় দিয়ে দাও বা ফেলে দাও, সেই ফ্যানটা কিন্তু এই মাসে খাওয়া যাবে না। এখানে বারবার কিন্তু বলা হয়েছে ভাতের ফ্যান বা মাড়, যেটাই বলো না কেন, মায়েরা খাবে না, বাচ্চাদেরকেও দেবে না, বাড়ির কেউই খাবে না। তাকে হয় জলে দিয়ে দেবে, না হয় গৌমাতাকে দিয়ে দেবে, না ছাগলকে দিয়ে দেবে, না কুকুরকে দিয়ে দেবে। মানে এই মাসে খেলে বাধা আছে, না খেতে বলেছে। এইবার বলবে যে মা এখন ভাতের ফ্যান কে খায়? অবশ্যই খায়, এখনো খায়। খায় না কেন? ফেনা ভাত বলে না যে ভাতে ভাতে বা ভাতে সিদ্ধ বা ফেনা ভাত, এখনো তো বলে। এখনো অন্তত 100-র মধ্যে 40টা পরিবারে ফেনা ভাত সকালে হয়। আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, পেঁপে সিদ্ধ, কলা সিদ্ধ ইত্যাদি দিয়ে ফেনা ফেনা ভাত, লবণ দিয়ে, ঘি দিয়ে বা সরষের তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এখনো খায়। এখনো প্রচুর মানুষ খায়, কিন্তু এই মাসটা খাওয়া যাবে না। নদী, গঙ্গা, সমুদ্রে স্নান করলে বিরাট ফলের কথা এখানে বলা হয়েছে। মকর সংক্রান্তিতে যে স্নান করি আমরা, সেই স্নানের ফল পাওয়া যাবে। কুম্ভতে যে স্নান করলে ফল আমরা পাই, সেই ফল পাওয়া যাবে। গোদাবরী, কাবেরী, নর্মদা, সিন্ধু, তারপরে তোমার যমুনা, এই সমস্ত জায়গায় স্নানের যে ফল, সেই ফল কিন্তু পাওয়া যাবে। ঋষিকেশে স্নান করলে যে ফল পাওয়া যায়, সেই ফল পাওয়া যাবে। এই মাসে যদি আমরা ভোরবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করি বা নদী গঙ্গার ঘাটে যদি স্নান করি। বৃদ্ধারা, বৃদ্ধা মানে বয়স জ্যেষ্ঠ, ওনারা যদি এই মাসে প্রদীপ জ্বালান, ভগবানের কাছে যদি দীপদান করেন, কি হয় এখানে বলা হয়েছে, তাহলে সেই সমস্ত ব্যক্তিরা মৃত্যুর পরে উদ্ধার পেয়ে যাবেন। যে কন্যা এই মাসে দীপদান করবে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে, সেই কন্যা কিন্তু সুন্দর, সৎ, রূপবান, গুণবান, দেখতে সুন্দর, এই ধরনের স্বামী পাবেন। এই ধরনের স্বামী তোমরা পাবে, রূপবান, গুণবান স্বামী তোমরা পাবে। আর খুব সুন্দর একটা সংসার পাবে যদি এই পুরুষোত্তম মাসে ভগবানকে দীপদান করো তোমরা। বাচ্চাদেরকে দিয়েও দীপদান করাবেন। এখানে কি বলেছে, বাচ্চারা যদি এই দীপদান করে তাদের পড়াশোনা খুব সুন্দর হবে। তাদের এখানে বলা হয়েছে বিদ্যা লাভ হবে। বিদ্যা লাভ মানে তো পড়াশোনা। বাচ্চাদেরকে অবশ্যই এই দীপদান করান। আলাদা আলাদা কি দীপ করতে হবে মা? না, একটা প্রদীপ বেশি করে তেল দিয়ে সুন্দর করে জ্বালিয়ে বাড়ির সকলে মিলে করো। মায়েরা করে স্বামীদেরকে দাও, শ্বশুর শাশুড়িকে দাও, বা নিজের পিতামাতাকে দাও, সন্তানদেরকে দাও, সবাইকে দাও দীপদান, তুমি করিয়ে দাও সবকে দিয়ে, সবার কিন্তু লাভ হবে। আর যে মায়েদের বাড়িতে প্রচুর তুলসী কাষ্ঠ পাওয়া গেছে,
প্রত্যেকজন একটা একটা করে জ্বালাও, বিরাট বড় ফল পাবে। আর মায়েরা কিন্তু মনে রাখবেন, ভগবান নিজের সুন্দর নামটা এই অধিক মাসকে দিয়ে দিয়েছেন। তাহলে বুঝতে পারছেন এই মাসটা ভগবানের কাছে কত প্রিয় মাস, কত পছন্দের মাস ভগবানের কাছে। তাই আমরা যদি এই মাসে সমস্ত নিয়ম কানুনগুলো করি, ভগবান আমাদের উপরে ভীষণ খুশি হবেন। আর মায়েরা একদিন হলেও সুন্দর ভালো কথা, এইটা মন দিয়ে শোনেন, একদিন হলেও নিরামিষ আহার কলার পাতাতে করবে। তোমরা সিদ্ধই করো, বা ডাল ভাত করো, বা আতপ চালের ভাত করো, যাই করো না কেন, নিরামিষ, এবং সেটা কলার পাতায় তোমরা ঢেলে খাও। তাহলে এখানে সুন্দর মহিমার কথা বলা হয়েছে যে কলার পাতায় দুপুর বেলা যদি হবিষি অন্নর মতো করে খাওয়া হয়, সেটা একদিন হলেও, তাহলে এখানে বলা হয়েছে তার বৈকুণ্ঠ ধাম যাবার জন্য কোনো বাধা আসবে না। সে কিন্তু আরাম করে অনায়াসে বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে, কলার পাতায় যদি এই মাসে খাওয়া হয়। এই মাসে দান কি করবেন? বিশেষ করে এখানে দুটো দানের কথা বলা হয়েছে। এখানে ফল দান এবং অন্ন দানের কথা বলা হয়েছে। অন্ন বলতে তুমি কাউকে ভাতও খাওয়াতে পারো বা চাল দানও করতে পারো। আর ফল দান করতে বলেছে এখানে এই পুরুষোত্তম মাসে। পুরুষোত্তম মাসে যাদের বাড়িতে তুলসী মহারানী আছে, আমি জানি সকলের বাড়িতে আছে, তবু আমি একবার মায়েদের উদ্দেশ্যে বলছি, যে মায়েদের বাড়িতে তুলসী মহারানী নেই তারা অন্তত এই মাসে তুলসী মহারানীকে অবশ্যই রাখবে। আমি জানি সবার বাড়িতে আছে, এরকম মা কেউ নেই যে তাদের বাড়িতে নেই, কিন্তু আমার আইডিয়া কিছু কিছু গ্রামের দিকেও এখনো কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। এই সমস্ত দেখিও না, জানিও না, বুঝিও না, মানিও না, মানার চেষ্টাও করি না। বারবার তুলসী মহারানীকে লাগায়, ছাগলে খেয়ে নেয়, গরুতে খেয়ে নেয়, দূর আর লাগায় না। হ্যাঁ, আছে এরকম বাড়ি, আমি জানি গো মায়েরা, আছে। তো তুলসী মহারানীকে জল দিন, তুলসী মহারানীকে প্রদীপ দিন, তুলসী মহারানীকে ধূপ দিন, তুলসী মহারানীকে পরিক্রমা করুন এই মাসে। যেহেতু তুলসী মহারানী হচ্ছে ভগবানের প্রিয়, তো তাই তুলসী মহারানীকে সেবা করলে ভগবান গোবিন্দ খুব খুশি হয়ে যান। আর এই মাসে একটা বিরাট কথা বলা হয়েছে, কি দেখুন, আপনারা শুনুন। এক বাঁদর, সে যখন মৃত্যুবরণ করলো, মানে তার যখন মৃত্যু হয়ে গেল, তখন সেই বাঁদর রথে করে বৈকুণ্ঠ ধাম যাচ্ছে। সে প্রথমে যমের দুয়ারে গেল, তারপরে যম তাকে দেখেই ভগবানকে আহ্বান করলেন, যম ভগবানের কাছে প্রার্থনা করলেন এবং নারায়ণের বিমান চলে এলো, এবং সেই বিমানে উঠে বসতে বলছে বাঁদরকে যমরাজ। তো সেই বাঁদর তখন বলছে, যমরাজ, আমি এমনিতেই তো পশু, আবার আমি একজন বাঁদর, আমি কি এমন ভালো কাজ করেছি, কি এমন পুণ্যি করেছি যে আমাকে ভগবান বিমান পাঠিয়ে দিলেন আর আমি সেই বিমানে করে বৈকুণ্ঠ ধাম যাচ্ছি? আমার তো মাথায় কিছু ঢুকছে না। তখন যমরাজ বললেন, বাঁদর, তুমি একবার এই পুরুষোত্তম মাসে এক কাজ করেছিলে। কি কাজ? এই পুরুষোত্তম মাসে না তোমার মুখে ফোড়া হয়েছিল, মানে ব্যথা, ঘা যাই বলো, সে ফোড়া হয়েছিল।
সেই ফোড়ার জন্য দীর্ঘদিন এই মাসে তুমি খেতে পারোনি, জলটুকু পর্যন্ত তুমি ঠিকঠাক ভাবে খেতে পারোনি, প্রায় দিন তুমি উপবাস থেকেছ। কেন না মুখে তোমার ফোড়া হয়েছিল। তো বাঁদরের তো দুষ্টু বুদ্ধি হয়, তো তুমি সেই দুষ্টু বুদ্ধির ফলে একদিন এক ফল গাছে উঠে সেই ফলের গাছ থেকে ফলগুলোকে তুমি পেরে পেরে, যেহেতু নিজে খেতে পারছো না, রাগে পেরে পেরে মাটিতে ফেলেছিলে। আর সেই ফল তোমার প্রচুর আরো প্রাণীরা খেয়েছিল। এই পুণ্যটা তুমি করেছিলে এই পুরুষোত্তম মাসে, নিজে উপবাস থেকেছিলে, আবার তুমি অন্যকে ফল গাছ থেকে পেরে খাইয়েছিলে, মানে তুমি ফল দান করেছিলে। তাই আজকে তুমি বৈকুণ্ঠ ধাম যাচ্ছ। তার জন্য বারবার এখানে ফল দানের কথা বলা হয়েছে। অবশ্যই তোমরা ফল দান করবে। ফলটা কিন্তু খুব সুন্দর জিনিস, ফল উচ্চারণটাই খুব ভালো। অবশ্যই তোমরা ফল এবং অন্ন দান করবে। এই মাসে এর আগে বলে দিয়েছে আমি, তীর্থ ভ্রমণ করতে যদি পারো যেতে পারো, এবং নিজের পিতামাতার চরণ ছুঁয়ে আশীর্বাদ করে আসতে পারো, আশীর্বাদ নিয়ে আসতে পারো। পিতামাতাকে একটু মিষ্টি খাইয়ে আসতে পারো। যাদের পিতামাতা নেই এই কাজটা শ্বশুর শাশুড়িকে করাও। যাদের শ্বশুর শাশুড়ি নেই, বাড়ির কাছে তোমাদের গুরুদেব থাকলে, গুরুমা থাকলে তাদেরকে তোমরা করাও। মেন কথা আমি বলতে চাইছি, আমি তো করবই, আমার সঙ্গে সঙ্গে আমার সন্তানরা তোমরাও করো। কারণ এই পুরুষোত্তম মাস কিন্তু আবার সেই 3 বছর পর, তার আগে কিন্তু আর আমরা পাবো না। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, আমি বাকি কথা ফোনে বলে দেবো। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।